পুলিশ যারা যারা এই তিনটে পরীক্ষাকে টার্গেট করবে, এই পিএসসি, পঞ্চায়েত, পুলিশ, এই তিনটে পরীক্ষা আগামী কিন্তু মানে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট চলে আসবে। তোমাদের যা যা এখন এখান থেকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আগে 100% রেডি করো, কারণ প্রস্তুতিতে ওই দীর্ঘমেয়াদী তুমি করবে সেটা কিন্তু পরে। এখন তোমাকে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক না করলে তুমি কিন্তু পাবে না চাকরিটা। কেন স্মার্ট ওয়ার্কের কথা বলছি? তোমার অ্যারিথমেটিকের চ্যাপ্টার আছে প্রায় 26টার মতো, রিজনিংয়ের তোমার হচ্ছে ভার্বাল, নন ভার্বাল, অ্যানালিটিক্যাল। স্যার বলে দিয়েছেন ভার্বালের প্রায় 23-24টা টপিক, নন ভার্বালের প্রায় সেম, অ্যানালিটিক্যাল প্রায় 10টার মতো টপিক আছে। তাহলে এই প্রায় 50টা টপিক তুমি যদি টোটাল কমপ্লিট করে আগাও, আর জিকে এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং মিসলেনিয়াস, এই সব টোটাল রেডি করে তুমি যদি আগাও, তোমার পক্ষে সম্ভব না মাত্র 6 মাসে রেডি করে তুমি এগোতে পারবে। তাই তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে যে যে টপিক আমরা বেছে বেছে পড়াবো ওই টপিকটার A to Z একটুও বাদ দেওয়া চলবে না। কারণ কি, আমার হিস্ট্রি যদি অ্যানসেন্ট, মিডিয়াভিল আর মডার্ন যদি টোটাল পড়াতে যাই বহু টাইম লাগবে। সেক্ষেত্রে যে যে টপিককে আমরা টার্গেট করব সেই টপিকের যেন কোনো কোশ্চেন বাদ না যায়। আর মিসলেনিয়াস কোশ্চেনের আমি টপিক দেখবে হোয়াটসঅ্যাপে পাঠাবো, বাংলায় লেখা আছে, যার অসুবিধা হবে সেটা ইংরেজিতে করে দেবো। যার যেটা বই আছে, যদি তরুণ গোয়েল বই কেনো তরুণ গোয়েল কিনতে পারো, যদি তোমার আদার্স অন্যান্য লুসেন্ট বই কিনতে পারো, যার যে বইটা আছে ওই বই থেকে যে যে টপিকগুলো আমি বলে দেবো ওই টপিকগুলো ফাইনালি সিলেক্টেড করে পড়াশোনা করো। কারণ এই 2026-এ যেভাবে প্রসেস চলছে, যদি সেই রিক্রুটমেন্টকে তোমাদের হাতছাড়া হয়ে যায় খুব বিপদ হবে। এবার যারা রিসেন্ট শুরু করেছো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তারা পরের দিকে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে। কিন্তু যারা একটু প্রিপারেশান নিয়ে রেখেছো সেটা আগামী 6 মাসে এই পরীক্ষাকে করতে গেলে একটু তোমাকে করতে হবে। আর বাংলা যে সিলেবাসটা আছে এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। বাংলা এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন এবং এই ধরনের কয়েকটা টপিক তোমার আছে, মেমোরাইজ টপিক আছে 8টা বা 9টার মতো। তার একটা PDF আছে বা তার জেরক্স কপি প্রোভাইড করব, পুরো মুখস্থ করে নেবে। সেইভাবে করলে তুমি এই পরীক্ষাটাকে টাইট করতে। আর এই সময়টা বিশেষ করে একটু প্ল্যানিং করে পড়ো, মানে কোনো অনেক টাইম দিয়ে ডেসক্রিপটিভভাবে যদি পড়তে যাও তোমার কিন্তু টাইমটা নষ্ট হয়ে যাবে। সেই সুযোগটা কিন্তু করো না এবারে। যারা শর্ট প্রিপারেশান নিতে চাইছো আগামী 6 মাসের মধ্যে, বিশেষ করে পঞ্চায়েতের তোমরা টেকনিক্যালও একটা পোস্ট আছে নির্মাণ সহায়ক বলে, সেটা আমাদের কালকে পরে ক্লাস হয়, এখানে পুরো হল ভর্তি থাকে, ওদের 2টো ব্যাচ চলে, তো তাদের ব্যাপারটা আলাদা, তারা টেকনিক্যাল প্রিপারেশান নেবে। আর তোমরা যারা নন টেক প্রিপারেশান নিচ্ছ বেশিরভাগ এখানে যারা আছো তারা কিন্তু এই সিস্টেমেটিক পর্যায়ে খাটো। আজকে যেমন তোমাদের ফার্স্ট ক্লাস যখন ম্যাথ হয়েছিল টাইম অ্যান্ড ওয়ার্ক হয়েছে, তারপর টাইম অ্যান্ড ওয়ার্কটা যেটুকু হলো, যে কোশ্চেন সেট আমরা দিয়েছি এটাকে পুরো সপ্তাহ ধরে পরিষ্কার করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? এরপর যে রিজনিংটা হলো, স্যার 2টো বা 3টে টপিক শিখিয়েছেন, ওই রিজনিংটা প্র্যাকটিস করবে। এরপর আমি যেটা দেব সেটা আমি একটা রোডম্যাপের মতো করে দিচ্ছি, প্লাস সেটা আমি টাচ করে করে পড়িয়ে দেব। 6টা রাজবংশ পড়িয়ে দেব, ওই 6টা রাজবংশ সমস্ত বইয়ে আছে, প্লাস আমি যেটুকু বলবো যারা জানো তাদের রিমাইন্ড হয়ে যাবে, আর যারা জানো না তারা একদম পুরো খাতাতে নোট করে নেবে। তাহলে এইভাবে যদি 3টে করে ক্লাস তোমরা একদম ভালো করে নাও, আশা করি তোমরা অনেকটা এগিয়ে যেতে পারো, ঠিক আছে? কারণ এই পরীক্ষাটা ন্যাচারালি অনেক দিন পরে হচ্ছে। 2024 সালে এর এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছিলো, রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছিলো, আবার রেজিস্ট্রেশন শুরু হবে। তো সেই রেজিস্ট্রেশন শুরু হলে কিন্তু কয়েক লাখ, 25-30 লাখ যে ফর্ম ফিল আপ হবে এ কথা বলাই বাহুল্য। কারণ মাধ্যমিক পাস আছে, 8 পাস আছে, HS পাস আছে, বিভিন্ন পরীক্ষাটা কিন্তু আছে। তাই এটা কিন্তু একটা সুযোগ। কেন বলছি আরও একটা কথা, ওয়েস্ট বেঙ্গল আর গ্রামীণে কিন্তু কয়েকটা রিক্রুটমেন্ট আসছে। তাহলে অত যদি টেকনিক্যাল রিক্রুটমেন্ট হয় তাহলে টেকনিক্যাল ছেলেরা আশা করি এই পরীক্ষাটা দিতে আসবে না। যদি স্কুল সার্ভিসের রিক্রুটমেন্ট তারা স্কুল সার্ভিস নিয়ে পড়াশোনা করবে, এদিকে দিতে আসবে না। তাই তোমাদের একটা এই সময় কিন্তু সুযোগ এসছে এই পরীক্ষাগুলোকে টার্গেট করা, ঠিক আছে? তাহলে প্রত্যেকে সেইভাবে প্রিপারেশান নাও। আর যেটা হয়ে যাচ্ছে ক্লাসে তার মধ্য থেকে যেন কোনো কোশ্চেন না তোমার আটকে যায়, সেই প্রশ্নের আনসারগুলো যেন বাড়িতে বারবার রিভিশন করবে, বারবার। কারণ প্রশ্ন তোমার এখানে দেখে মনে হবে সহজ, কিন্তু যখন না তুমি রিভিশন করবে ও প্রশ্ন কিন্তু কঠিন হয়ে যাবে।